আসসালামু আলাইকুম। দেশ বিদেশ টিভি থেকে হুসেন বলছি। আমার চ্যানেলে সবাইকে স্বাগতম। এখন ব্যবসা বলেন, বাণিজ্য বলেন, রাজনীতি বলেন, অনেক কিছু চলে গেছে এখন সোশ্যাল মিডিয়ার উপর। মানে ওইখানে মানুষজন এত বেশি অ্যাক্টিভ যে এটা অনেক ইনফ্লুয়েন্স করে মানুষের জীবনে। এখন আমাদের দেশের রাজনীতিতে আমরা বিশেষ করে 5 আগস্ট 2024-এ শেখ হাসিনা সরকারের পতনের পর দেখলাম যে কয়েকজন ইউটিউবার তারা খুবই আলোচিত, সমালোচিত, এবং তারা নিজেরা মনে করেন যে শেখ হাসিনা সরকারের পতনের পিছনে তারা মুখ্য ভূমিকা পালন করেছেন। এরকম 3জন ইউটিউবার হচ্ছেন কনক সরুয়ার, ইলিয়াস হোসেন এবং পিনাকি ভট্টাচার্য। এখন কেউ কেউ মনে করেন যে 5 আগস্টের পর যে পট পরিবর্তন হয়েছে হাসিনা বিরোধী ক্যাম্পেইনে এই 3 ব্লগার গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন এবং এরা কারো কাছে হিরো, আবার কারো কাছে তারা ভিলেন। কেউ কেউ মানে বলেন যে এরা খুব সাহসী, সত্য কথা বলেন। আবার কেউ কেউ মনে করেন না, এগুলো হচ্ছে মানে এদের রুজি রোজগারের ধান্দা। আবার কেউ কেউ বলেন বিভিন্ন গোয়েন্দা সংস্থা থেকে এরা পয়সা পাতি খায় এবং মন করা গল্প বলে, মিথ্যা বলে, মিথ্যার আশ্রয় নেয়। এরকম বিভিন্ন ধরনের সমালোচনা আছে। তো যেমন আমি নিজেও দেখছি, যেমন পিনাকি তিনি একটা ভিডিও বানাইছেন যে যখন কলকাতায় ইউনূস সরকার ওই ইলিশ রপ্তানি করলো, তখন তিনি একটা ভিডিও বানাইছেন যে প্রবাসীরা ইলিশ খেতে পারে না, সব কলকাতায় দিয়ে দিতেছে, এবং পিছনে ব্যাকগ্রাউন্ডে একদম স্যাড মিউজিক দিয়ে একটা ইমোশন ক্রিয়েট করা। তো এগুলো ছিল একটা ভাউতাবাজি। কারণ প্রবাসে ইলিশ মাছ পাওয়া যায় না, এটা ডাহা একটা মিথ্যা কথা। এবং তিনি প্যারিসে থাকেন, এই পিনাকি এবং পিনাকির এই প্যারিস শহরে কোথায় কোথায় ইলিশ পাওয়া যায় সেটা আমি বলতে পারব। তো এইরকম যেমন ইলিয়াস হোসেন তিনি একটা ভিডিও বানাইছেন, 18 মিলিয়ন ভিউ হয়েছে এটা, যে মেজর বজলুল হুদাকে নাকি শেখ হাসিনা জবাই করছেন। এখন তিনি যুক্তি দিচ্ছেন যে যখন তার দাফন কাফন হয় তখন ওই বজলুল হুদার গলায় কালো দাগ পাওয়া গেছে, কিছু একটু কেটে গেছিল, এই টাইপের কিছু একটা। এখন এটা অনেক লোক বিশ্বাস করছে যে শেখ হাসিনা ভিতরে গিয়ে জবাই করে ফেলছেন তাকে। কিন্তু আপনারা যদি তথ্যপত্র দেখেন, যেমন ইরাকের সাদ্দাম হোসেন, তার সৎ ভাই ছিল, তাকে ফাঁসি দেওয়া হয়েছে, এবং যখন ফাঁসি দেওয়া হয় রশি দিয়ে, তখন তার বডি ওই রশিতে ঝুলে ছিঁড়ে পড়ে গেছে নিচে, কারণ এত ওয়েট একটা শরীর। তো সুতরাং যেখানে ছিঁড়ে পড়ে যায় সেখানে একটু দাগ বা কেটে যেতে পারে রশিতে ঝুলানোর পর, মানে এটা তো অস্বাভাবিক কিছু না। সেটাকে তিনি বানায় ফেলছেন যে শেখ হাসিনা এসে জবাই করছে, এবং কিছু লোক এগুলো বিশ্বাসও করে। তবে তারা যে সবকিছু মিথ্যা বলেন ব্যাপারটা সেরকমও না। তারা অনেক সময় অনেক সত্য বলেন, যেটা সত্য বলার সাহস হয়তো অনেকের নেই, এবং সেটা তারাও করেছেন। এবং তারা অনেক বিতর্কিত, যেমন 32 নম্বর ভাঙ্গার পেছনে এদের ইন্ধন ছিল বলে অনেকেই মনে করছেন। তারা প্রকাশ্যেই অনলাইনে এসে তাদেরকে ইন্ধন দিচ্ছেন, যেটা মব জাস্টিসকে তারা অনুপ্রাণিত করেছেন, এবং ভবিষ্যতে হয়তো তারা বিচারের মুখোমুখি হতে পারেন। এখন তারা এই যে 3জন বললাম, যাদেরকে বলা হয় 3 ইডিয়টস, কেউ কেউ বলেন পিনাকি, কনক সরোয়ার আর ইলিয়াস, তাদের যে এই যে তাদের অ্যাক্টিভিটিস, এই অ্যাক্টিভিটিসে দেখা যায় যে তাদের যেরকম অনেক ভক্ত রয়েছে, কেমনি তাদের সমালোচনা করার লোকের অভাব নাই। এবং কেউ কেউ তাদের ভক্ত এটাও দাবি করেন যে তাদেরকে উপদেষ্টা বানানোর জন্য। এবং এই 3জন যারা, তারা দেখা যায় যে জামাতের পক্ষে কথা বলছেন, এখন সরকারের বিপক্ষে, আওয়ামী লীগের বিপক্ষে, বিএনপির বিপক্ষে কথা বলছেন। তবে সরকারের বিপক্ষে খুব একটা বলেন না, মানে হয়তো একটা দুইটা বলেন আর কি, কিন্তু মূলত তারা জামাত এবং সরকারের সাপোর্টার। এখন আওয়ামী লীগের লোকজন তাদের দুই চোখে দেখতে পারে না, এখন বিএনপির লোকেরা এদের দেখতে পারে না। কারণ এই যেমন পিনাকি অনেকের ব্যক্তিগত চরিত্র, অনেক নেতার চরিত্র নিয়ে বিভিন্ন কথা বলেন, তিনি এটা কোনো কুণ্ঠাবোধ করেন না। এবং তারা এতই অশ্লীলভাবে কেউ কেউ কথা বলেন যে কেউ কেউ দুঃখের সাথে বলেন যে আমাদের দেশে মানুষের রুচির এত অধপতন ঘটেছে
যে শেফুদা পিনাকির মতো মানুষের গালি তারা পয়সা খরচ করে শুনে। সোসাইটি কোথায় গিয়েছে? মজার ব্যাপার হচ্ছে, যাদেরকে কেউ কেউ 3 ইডিয়টস বলে থাকেন, যারা মোটামুটি এই সরকারের পক্ষে গান, এই সরকারও তাদের উপর যেসব মামলা মোকদ্দমা আছে তা কিন্তু তারা বহাল রেখেছে, তারা কিন্তু উড্ড করে নাই। এখন আওয়ামী লীগ মনে করলাম এদের শত্রু ছিল, আওয়ামী লীগ এদের বিরুদ্ধে মামলা করছে তার আমলে, কিন্তু এই সরকার এটা বহাল রেখেছে কেন, তুলছে না কেন? এটা হচ্ছে রহস্য। কারণ অনেকেই মনে করেন যে এদেরকে কেউই বিশ্বাস করে না, মানে তারা নিজের স্বার্থে বা পয়সা কামানোর স্বার্থে তারা যে কোনো কিছু করতে পারে, তাদের পলিসি বদলাইতে পারে। তবে কেউ কেউ আবার এটাও মনে করেন যে স্রোতের বিপরীতে চলা এইসব মানুষ ঝুঁকি নিয়ে কাজ করেন বলে তাদের অনেক জনপ্রিয়তাও আছে। যাই হোক, কেউ সমালোচনার ঊর্ধ্বে নন, কিন্তু যারাই যে কথা বলেন না কেন তার যে অনেস্টি দিয়ে, সত্য দিয়ে যাতে তার বক্তব্য প্রচার করেন, সেখানে যেন মিথ্যার আশ্রয় নেওয়া না হয়, সেখানে যত চক্রান্ত না থাকে। যাই হোক, সবাই ভালো থাকবেন। আশা করি দেখা হবে অন্য কোনো ভিডিওতে ইনশাআল্লাহ। আল্লাহ।